আজকে আমার ছাদ বাগান থেকে কিছু লাউ পাতা তুলে নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা কুচি কুচি করে কেটে তারপরে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তো কিভাবে রান্না করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন রান্না করেছিলাম, সবাই চেটে ফুটে খেয়েছি, এত মজা হয়েছিল। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেলের উপরে আস্ত জিরে কিছু দিয়ে দিলাম। আমি সবসময় দেই, একটু ঝোল তরকারি রান্না করলে জিরাটা আমি দিয়ে দিই, কাঁচা জিরা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারেন্টটা চলে গিয়েছিল, আবার এসেছে, তো এই জন্য আমি একটু দুঃখিত। তারপর পেঁয়াজ, সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব। তারপরে একটু হলুদ, একটু মরিচ দিয়ে দেব। কারণ গুঁড়া মশলা একটু পানির সাথে মিক্স করে দিলে জিনিসটা গলে ভালো এবং তরকারিটাও খুব টেস্ট হয়। সেই জন্য আমি পানির সাথে মশলাটা দিয়ে দিই। আর এদিকে আমার ছাদ থেকে কিছু করলা পেড়েছিলাম, একটু আলু পোলে করলাটা ভাজি করব কুচি কুচি করে। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ। তো মাছটা একটু কষিয়ে তারপরে লাউ পাতার শাকটা দিয়ে দিব। তো চিংড়িটা প্রায় কষানো হয়ে গেছে। এদিকে করলা ভাজিটাও দেখাচ্ছি, যেহেতু আজকে ছাদ বাগান থেকে দুইটাই সংগ্রহ করেছি, করলা আর লাউ পাতা। তো দুইটাই পাশাপাশি রান্না করতেছি আমি। এইদিকে কষানো আমার হয়ে গেছে, এখন আমি লাউ পাতাটা দিয়ে দিব, লাউ পাতার শাকটা দিয়ে দিব। করলা ভাজিতে কিন্তু সামান্য একটু হলুদ আমি দেই, না দিলেও চলে, কিন্তু আমি একটু হলুদ দিই, যেহেতু একটু আলু দিয়েছি সেহেতু সামান্য একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে তারপরে তুলে নেব। এত অল্প ছিল করলা যে খুবই কম, তারপর আমি ছোট ছোট গুলি পেরে ফেলেছি, হলুদ হয়ে যাচ্ছিল। এদিকে আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকটা কিন্তু কুচি কুচি করে পলে নেবেন, তা না হলে কিন্তু সুন্দরভাবে এটা সিদ্ধ হবে না। এখন আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। তো এখন ঢেকে দিব, কিছুক্ষণ পরে ফিরে আসব। তো হয়ে গেল আমার লাউ শাক চচ্চড়ি, এটা খেতে দারুণ মজা। তো মজাদার একটা লাউ পাতার শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা এই রোজার মধ্যে খেতে দারুণ মজা লাগে, আপনারাও করে খাবেন। খুবই সুস্বাদু একটা খাবার এই লাউ শাক দিয়ে। তা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।